আমার কোনো ভুল হয়নি, এই গাড়িটাই সেই গাড়িটা। আসুন আসুন আসুন। রিদ্ধি, উনি হচ্ছেন শ্যামলবাবু, শ্যামল কুমার। 5 বছর আগে সেই রাতে উনি তোর গাড়ির সামনে এসে পড়েছিলেন। আমি ঋদ্ধিমান। হ্যাঁ, আমি জানি। রিদ্ধি, সেদিন অ্যাক্সিডেন্টের পর ওনাকে আমি হসপিটালে নিয়ে যাই, চিকিৎসা করাই। দেখছিস উনি একদম ফিট। হ্যাঁ, আমি এখন পুরোপুরি সুস্থ, হাঁটতে চলতে কোনো অসুবিধা নেই, অসুখ বিসুখও কিছু নেই। আসলে আমার ভাইপো আপনাকে নিয়ে খুব চিন্তা করছিল। সেদিনের অ্যাক্সিডেন্টের পর ও একটু গিল্ট ফিল করছিল, বুঝতেই পারছেন অত বড় একটা অ্যাক্সিডেন্ট। তাই আপনি কেমন আছেন, ঠিকঠাক আছেন কিনা, সুস্থ আছেন কিনা, সে নিয়ে খুব দুশ্চিন্তা করছিল। এখন তো আর দুশ্চিন্তা করার কোনো কারণই নেই। দেখুন না, আপনি নিজের চোখে দেখুন, আমি একদম বহাল তবিয়তে আছি। আর 5 বছর আগের ওই ঘটনা তো আমি কবেই ভুলে গেছি। আপনিও এবার ভুলেই যান। সেই চেষ্টাই করছি। 5 বছর আগে যে ভুলটা করেছি, অবশ্য ভুল কি বলছি, যে অপরাধটা আমি করেছি তার দায় স্বীকার করার সুযোগও পাইনি। অবশ্য সেই সময় স্বীকার করতেও চাইনি। কি জানেন তো, আসলে এত ভয় পেয়ে গেছিলাম আমি, আপনাকে ফেস করার সাহস ছিল না আমার, তাই তখন ক্ষমা চাইতে পারিনি। তবে আমি যা করেছি আপনার সাথে, যে কষ্ট আপনাকে ভোগ করতে হয়েছে আমার জন্য, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। পারলে আমায় আপনি ক্ষমা করে দেবেন। না না, আমি বলছি তো, ও ঘটনা আমি কবে ভুলে গেছি। এত বছর পরে ওই ঘটনার জন্য আর ক্ষমা চাওয়ার কোনো দরকারই নেই। আমি তো ভুলে গেছি ওই ঘটনা কবে। এখন আমি যদি অ্যাক্সিডেন্টে মরে টরে যেতাম, তাহলে হয়তো অপরাধ বোধে আপনি আমার বাড়ির লোকেদের কাছে ক্ষমা চাইতেন। কিন্তু আমি তো এখন ভালো আছি, দেখুন না, আপনি দেখুন। আচ্ছা, আমার পাঠানো সাহায্য আপনি প্রত্যেক মাসে পান তো? হ্যাঁ হ্যাঁ, আমি নিজে ওনাকে প্রতি মাসে টাকা পাঠাই রিদ্ধি, আমি নিজে পাঠাই। হ্যাঁ হ্যাঁ, দেখুন না, আপনার পাঠানো সাহায্যে আমার খুব ভালোই চলছে, আমার সংসারও ভালো চলছে। আপনাদের মতো লোক থাকে বলেই তো আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। কোনো অভাব অনটন রাখেননি। একদিকে বলতে পারেন যে এই অ্যাক্সিডেন্টটা আমার লাভই হয়েছে, ক্ষতি হয়নি। এই লোকটা এত বাড়তি কথা কেন বলছে? আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার ভাইপোর সাথে দেখা করতে এলেন। আপনাদের দুজনকে কথা বলে দিয়ে আমার খুব ভালো লাগছে। ব্যাস, এর বেশি আর কি চাই? আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে কামনা করি। আপনি এবার আসুন। আচ্ছা, আপনারা দুজনে ভালো থাকবেন, চলি। দেখলি তো উনি একদম ফিট আছেন। দিদি, তোকে কিন্তু আমি বলেছিলাম কোনো প্রবলেম নেই, তুই তোর কাকুমনির কথার উপরে ভরসা করতে হবে। না কাকুমণি, কথাটা ভরসা নয়, আসলে সৌম্য যে কথাগুলো বলছিল, ওই কথাগুলো আমার বারবার ট্রিগার করছিল। দিদি প্লিজ, দেখ কে কি বললো এটা নিয়ে সবসময় ভাবনা চিন্তা করতে যাবি কেন? 2 দিন হয়েছে জয়েন করেছে সৌম্য পুলিশে, কতটা জানে ও। দেখ, তোর কলেজের জুনিয়র বলে তুই কিন্তু ওকে এতটা মাথায় তুলেছিস। না কাকুমণি, আমি যতটা সৌম্যকে চিনি, আমি জানি ও খুব সিনসিয়ার, খুবই অনেস্ট একটা ছেলে। ও কি করে সাসপেন্ড হয়ে গেল আমি বুঝতে পারছি না। আর সব থেকে বড় কথা হলো, ওর সাসপেনশনের জন্য আমাকে কেন বারবার অ্যাকিউজ করছে, সেটা তো আমার মাথাতেই ঢুকছে না। বেশ, আমি এই ব্যাপারে খোঁজ নিচ্ছি। প্লিজ দিদি, তুই এভাবে ডিস্টার্ব হয়ে থাকিস না, বিজনেসে মন দে বাবা। সামনে দীপাবলি, ধনতেরাস, অনেক কাজ। অ্যাজ ইউজুয়াল তোকেই কিন্তু এই সব কিছু সামলাতে হবে। ফোকাস কর বাবা, প্লিজ। কাকুমনির কথা ভেবে দুশ্চিন্তা করিস না, লক্ষ্মী শোনা আমার।
দেখেছো ভুলেই গেছি, খড়ির তো কলেজ শেষ হলো, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি সাবধানে বাড়ি যাও। থ্যাংক ইউ। এক্ষুনি গাড়ি থেকে বেরিয়ে আসুন। क्या हुआ? चिल्ला रहे हैं क्यों आप? চিল্লারে আমি আপনি 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 নামবেন না, আমি চিৎকার করে আরো লোক ডাকবো। দাঁড়ান, আপনার সাথে ভালো মুখে হবে না। অপরাধ করে নামুন, নামুন বলছি গাড়ি থেকে। কি ভেবেছেন আপনি? হ্যাঁ, অপরাধ করে পার পেয়ে যাবেন? আসুন। क्या कर रहे हो? क्या আপনার মতন অপরাধীর সাথে যা করা উচিত ঠিক তাই করছি। কি মনে করেছেন আপনি এত বড় একটা অপরাধ করে লোকের চোখে ধুলো দিয়ে আপনি বেঁচে যাবেন? আপনাকে আমি 5 বছর ধরে খুঁজছি, এতদিনে খুঁজে পেয়েছি। আপনার সাথে আর ভালো মুখে কোনো কথা নয়। আমি কিন্তু আপনাকে পুলিশে দেবো। पुलिस? क्यों? क्या मैंने? কিয়া কিয়া মনে নেই? এত বড় একটা অপরাধ করে ভুলে গেছেন? কি হয়েছে দিদি? কি করেছো? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আপনি জানেন না দাদা, 5 বছর আগে এই গাড়িটা আমার জেঠুকে চাপা দিয়ে মেরে ফেলে। ওকে আমি 5 বছর ধরে খুঁজছি, এতদিনে খুঁজে পেয়েছি আমি। मैडम ये गाड़ी हमारा नहीं है, हम सिर्फ किराए में चलाता है। इसका मालिक का नाम है गुरमीत सिंह। गुरमीत सिंह? हाँ मैडम, भवानीपुर में उनका एक ठो गैरेज भी है। लॉकडाउन में मेरा व्यवसाय बंद हो गया। लास्ट 2 साल हम उनका गाड़ी किराए पे लेके चलाता है। इसके ज्यादा हम कुछ नहीं जानता, एक्सीडेंट के बारे में कुछ नहीं जानता मैडम। কে গুরমিত সিং? কে এই গুরমিত সিং? ভবানীপুরের ওনার গ্যারেজ কোথায়? ওনার নাম্বার দিন আমাকে এক্ষুনি। नंबर ये मतलब চুপচাপ নম্বরটা দিন, না হলে পুলিশ কিন্তু আপনার থেকে নম্বর উদ্ধার করে। দিন। रुकिए 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 1 मिनट रुकिए। দাঁড়ান। ये है उनका नाम नंबर। लेकिन ওনাকে তো এখন ভবানীপুরে পাবেন না, উনি তো দেশের বাড়ি গিয়েছেন। আপনি দিওয়ালিতে গ্যারেজ খুলবেন, পূজা দিবেন, ওই সময় আপনার সাথে মুলাকাত হবে। আরে বাবা, পেয়ে যাবে। এখন রাখো। কাজ হয়ে গেছে। আমাদের কথা মতো ড্রাইভার গাড়িটাকে ঠিক জায়গা মতো রেখে এসেছে। খড়ির চোখেও পড়ে গেছে। এখন শুধু দুটো অপেক্ষা। প্রথম অপেক্ষা, ওই গ্যারেজে গিয়ে খড়ি কখন গুরমিত সিংয়ের সঙ্গে কথা বলবে। আর দ্বিতীয় অপেক্ষা, কখন খড়ি সত্যিটা জানতে পারবে। তারপরেই 5 বছর ধরে জমা ক্ষোভের বারুদে ফাঁস করে প্রতিশোধের আগুন জ্বলে উঠবে। প্রতিশোধ তো আমি নেব, আমি। তাই তো সবকিছু এত গুছিয়ে ব্যবস্থা করে রাখা। সুধাংশু গাড়িটাকে অ্যাক্সিডেন্টের পর সরিয়ে রেখেছিল, কিন্তু আমি জানতাম ওই গাড়িটা হবে আমার তুরুপের তাস। এক ঢিলে সবাইকে মারবো বলে এতগুলো বছর ধরে অপেক্ষাই তো করে গেছি। এইবার অপেক্ষার অবসান হবে। এইবার হবে আসল ধামাকা। দুদিন বাদেই তো দীপাবলি। খড়ির স্পেশাল উপহারটা দীপাবলির জন্যই তোলা থাক। তোলা আছে, সব মাল মশলা রেডি আছে। এবারে দীপাবলিটা না গ্র্যান্ড হবে। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। আর এরকম একটা মোক্ষম সময় তুমি যে এইভাবে ইয়াক করে এন্ট্রি নেবে, আমি না স্বপ্নেও ভাবতে পারিনি দাদা। সরি মিস্টার ডি। কি ব্যাপার, বারবার ফোনটা সুইচ অফ বলছে কেন? এই লোকটা আমাকে ঠিক নম্বর দিল তো? হে ভগবান, তুমি
তুমি দেখো যাতে এই ফোন নাম্বারটা ভুল না হয়, এই ভবানীপুরের গ্যারেজের কথাটা মিথ্যে না হয়। তাহলে তাহলে এত কষ্ট করে একটা যা আমি সূত্র পেয়েছি সবটা হারিয়ে যাবে। দেখো ভগবান। চলো 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 পাল্টাই।